আম্মাজান মা আয়েশার ঘরে তাল্লা আম্মাজান মা আয়েশা আছে। এমন সে একজন মহিলা মেয়ে ছিলেন, দুটো মাসুম বাচ্চা ছেলেকে নিয়ে আম্মাজান মা আয়েশার দরবারে গিয়ে এমন সময় দুটো ভিক্ষার জন্য গিয়েছে। আম্মাজান মা আয়েশাকে সালাম দিয়েছে। আম্মাজান মা আয়েশা বলছে, মা তোমার খবরটা কি বলো, তোমার মনটা কেন খারাপ বলো। বলে আম্মাজান আজ থেকে 10 দিন আগে আমার স্বামী মারা গেছে, এই দুটো বাচ্চাকে আপনি দেখতে পাচ্ছেন, এই দুটো বাচ্চাকে 10 দিন আমি খাওয়াতে পারি নাই বলে আপনার কাছে দুটো ভিক্ষার জন্য এসেছি। আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে খাবার বলে দিবার বলে কোনো জিনিস নাই, খুবই চিন্তার মধ্যে পড়ে গেছে আম্মাজান মা আয়েশা। এমন সময় আম্মাজান মা আয়েশা মেয়েটাকে দাঁড় করিয়ে দিয়ে হুজরাখানা মা আমার রাসূল পাকের হুজরাখানায় গিয়ে এমন সময় ডুকরে ডুকরে কাঁদছে। এমন সময় কাঁদতে কাঁদতে যেই জায়গায় আল্লাহর নবী নামাজ আদায় করেন, নামাজের মুসাল্লা তুলে দেখতে পাচ্ছে সেখানে একটা মাত্র খেজুর রয়েছে। ওই খেজুরটাকে নিয়ে আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরে বেরিয়েছে। এমন সময় টুকরে টুকরে মেয়ে আম্মাজান মা আয়েশা কাঁদছে। ওই মেয়ে আম্মাজান মা আয়েশার কান্না থেকে মেয়েটা বলছে, আম্মাজান মা ইউতিকে, আম্মাজান আপনি কেন কাঁদছেন বলে। আম্মাজান মা আয়েশা কাঁদতে কাঁদতে বলছে, মা শোনো শোনো শোনো, আজকে 3 দিন হয়ে গিয়ে, আজকে কয়েকদিন হয়ে গেল তোমার নবী আমার নবী দয়ার নবীর ঘরেতে খাবার বলে দিবার বলে কিছু নাই, একটা মাত্র খেজুর ছিল, আমি সেটা আমি তোমার এনেছি। ওই সময় আম্মাজান মা আয়েশার খেজুরটাকে দেখে বললো, আম্মাজান আপনি খেজুরটাকে আমাকে দান করে দেন। আম্মাজান মা আয়েশা কাঁদছেন, মেয়েটা বলছে আপনি আমাকে দিয়ে দেন। একবার দুবার তিনবার বলার সঙ্গে সঙ্গে আম্মাজান মা আয়েশা খেজুরটা মেয়েটার হাতে যখন দিয়ে দিয়েছে, ওই মেয়ে ছেলেটি এমন সময় খেজুরটাকে নিয়ে দুটো তাকসিম করলো, দুটো ভাগ করলেন, দুটো মাসুম বাচ্চা মেয়ের হাতে দিয়ে দিয়েছে। মায়ের আর খাওয়া হয় না। আম্মাজান মা আয়েশা বড় চিন্তার মধ্যে পড়ে আছে। আম্মাজান মা আয়েশাকে মেয়েটা বলছে, আম্মাজান আপনি আমাকে বিদায় দেন, আপনি আমাকে বিদায় দেন। আম্মাজান মা আয়েশা তো তিনি বিদায় দিলেন, আলবিদা আলবিদা, আমি তোমাকে বিদায় দিলাম, আমি তোমাকে বিদায় দিলাম। যখন বিদায় দিয়ে চলে গেল, কিছুক্ষণের মধ্যে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রবেশ করলেন। আম্মাজান মা আয়েশার ঘরে যখন আমার রাসূল পাক যখন প্রবেশ করলেন, আম্মাজান মা আয়েশার মনটা বড় খারাপ। আম্মাজান মা আয়েশাকে আমার রাসূল বললেন, আয়েশা তোমার মনটা কেন খারাপ, তুমি আমাকে একটুখানি বলো। বলে আম্মাজান আপনি আমার বিয়াদবি মাফ ক্ষমা করবেন, হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন। আপনার ঘরে একজন ভিক্ষুক এসেছিল, ভিক্ষার জন্য আসলো। আমি ইয়া রাসূলুল্লাহ বললাম আপনার ঘরে খাবার বলে দিবার বলে কিছুই নাই বলে আমি বড় কষ্ট পাচ্ছিলাম। এমন সময় আপনার ঘরের মধ্যে নামাজের মুসাল্লার নিচে একটা খেজুর ছিল, আমি সেটা দান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার বিয়াদবি মাফ ক্ষমা করবেন। তারই জন্য আমি আয়েশা আমার মনটা বড় খারাপ হয়ে গিয়েছে। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, আয়েশা তুমি শুনে রেখে দাও, কাল কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মতি আল্লাহর কোন বান্দা বান্দি যদি এইভাবে যদি দান খায়রাত যদি করে ফেলে, তাদের সাগীরা গুনার জন্য, কবিরা গুনার জন্য, জানা গুনার জন্য, অজানা গুনার জন্য সে যদি জাহান্নামে চলে যায়, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজকে ওই মাসুম এতিম এসির বাচ্চাগুলো চিৎকার করে বলবে, আল্লাহ গো ওই আপনার বান্দাকে আপনার বান্দাকে আমার নবীর উম্মতকে খবরদার আপনি জাহান্নামে দেবেন না। বলে আজকে সাগীরা গুনাহ করেছে, কবিরা গুনাহ করেছে, জানা গুনাহ করেছে, অজানা গুনাহ করেছে, আমার আল্লাহ পাকের দরবারে ওই এতিম বাচ্চাগুলো বলবে, আল্লাহ গো আমার দুনিয়াতে বাপ ছিল না, আমার দুনিয়াতে মা ছিল না, আজকে এই ব্যক্তি আমাদের আহার জুটিয়েছিল, খাওয়া দাওয়া দিয়েছিল, এদের ঘরে যদি জাহান্নামে দিয়ে দেন, আমাদের ঘরে জাহান্নামে আপনাকে দিতে হবে। না না না, আমি যদি তোমাদের জাহান্নামে দিয়ে দিই, আজকে জাহান্নামের আগুনটা ঠান্ডা হয়ে যাবে। না 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 আল্লাহ আপনার দরবারে আর যে দোয়া চাইছি, এদের ঘরে আপনি জান্নাতে দিয়ে দেন। আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে কাঁদবে। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ বলবেন, এই ফেরেশতারা এই মানুষগুলো সাগীরা গুনাহ আছে, কবিরা গুনাহ আছে, জানা গুনাহ আছে, অজানা গুনাহ আছে, কিন্তু আজকে এই মাসুম বাচ্চা এতিম বাচ্চাগুলো কান্নার জন্য আমি আল্লাহ পাক এদের প্রত্যেককেই জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেকটু জোরে বলা যায় না? এতিম বাচ্চাগুলোর জন্য দিয়েছে। আল্লাহ বলছে যাও, এতিম বাচ্চাগুলো কাঁদছে, ওদের উসিলায় আমি আল্লাহ ওদের করে জান্নাতি করে দিলাম। আরেকবার যদি বলেন ভাই, সামনে রমজান আসছে, আপনাদের যাকাতের টাকা, ফিতরার টাকা 80% এই মাদ্রাসায় দেবে। আমি আপনাদের বলে যাচ্ছি, আর মাওলানা শাহানুর সাহেবকে আমি বলে যাব,
ইসাব যে রমজানের সময় উনি আমাকে ফোন করবেন, আমি কিছু আংশিক যাকাতের টাকা আমি মাদ্রাসাতে দেব। এই মাদ্রাসা আমি দেব কেন? প্রতিষ্ঠানকে তৈরি করার জন্য আমার মুজাদ্দিদ জামান থেকে শুরু করে আল্লামা হুজুর থেকে শুরু করে পীর মাশায়েখ বুজুর্গানের দিনটা শুরু করে দরগাপুরি হুজুর থেকে শুরু করে পানিগৌড়া হাফেজ সাহেব হুজুর থেকে শুরু করে তারা প্রতিষ্ঠানকে তৈরি করেছিল তাদের অন্তর দিয়ে, আপনার কি বলে, প্রাণ দিয়ে, রক্ত দিয়ে, ব্লাড দিয়ে। আমরা দুটো পয়সা দিয়ে প্রতিষ্ঠানকে খাড়া করে দেব, আপনারা সন্তান দেবেন, ওই সন্তান লেখাপড়া করবেন। আর লেখাপড়ার করার আগে আপনারা আগামী কালকে মিটিং করে কমিটির ভাইরা যারা আছে বা আপনারা যারা আদার্স ভাইরা আছেন, আপনারা বলুন ভাই আমাদের বয়স্ক শিক্ষা কেন্দ্র করুন। 1 নম্বর কোরআনের শিক্ষা নেব, 2 নম্বর নামাজের মধ্যে কারোর আত্মাইয়াত ভুল আছে, কারোর দোয়া কুনুত ভুল আছে, কারোর নামাজের সূরা ফাতিহা ভুল আছে, পড়তে পারে সেগুলোকে শুধরে নিয়ে সুন্দর করে পড়বেন। আল্লাহ পাক এই মাদ্রাসার ওসিলায় আপনার আমার কবরের সওয়াল জবাবগুলোকে আমার আল্লাহ হালকা করে দেবেন। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি এগুলোকে ভালোবাসেন তাহলে কিন্তু আপনার কবরের সওয়াল হবে, মানে রাব্বুকা, তোমার রব কি, মা দিনুকা, তোমার দিন কি। মিশকাত শরীফে হাদিস, আবু দাউদ নাসাইতে আছে, আল্লাহর নবীর আপনার কবর থেকে আল্লাহর নবীর সোনার রওজাটা দেখতে পাবেন, আমার রাসূল পাকের সোনার চেহারা দেখতে পাবেন, এবং সব মুচকে মুচকে হাসবে। আমার রাসূল পাকের সোনার চেহারা থেকে নূর আর জ্যোতি বার হবে। তখন বলবেন মা হাযা রাজুল, ওই ব্যক্তিটা কে? তখন আপনি বলে উঠবেন আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ আসবে, যাও আমার বান্দা সঠিক উত্তর দিয়েছেন। আরেকবার জোরে বলেন, যাও ওকে কবরের থেকে জান্নাতের হাওয়া বইয়ে দাও, ওকে ঘুম পড়িয়ে দাও, কাল কিয়ামতের দিনে ওকে তোলা হবে। যখন কাল কিয়ামতের দিনে যখন তোলা হবে, বলে ভাই কুম বেজদিল্লাহ ওঠেন, বলে এই তো ঘুমালাম, এই তো ঘুমালাম। আপনি কেন তুলছেন? এই তো আধা ঘন্টা ঘুমালাম। বলে না, আপনি 100 বছর ঘুমাচ্ছেন, 500 বছর ঘুমাচ্ছেন, 1000 বছর ঘুমাচ্ছেন। বলে তাহলে আমার টাইমটা তো অল্প লাগলো কেন? বলছে আপনার টাইমটা অল্প লাগলো কেন? আপনি কবরে আপনার কি বলে সওয়াল জবাবের উত্তরটা সঠিক দেওয়ার জন্য আপনার সময়টা আধা ঘন্টার মতো হয়ে গেছে। আরেকবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আর যারা উত্তর দিতে পারবে না, বলে মান রাব্বুকা লা আদরি লা আদরি, মা দিনুকা লা আদরি লা আদরি। কারা তারা? কারা? বিড়িখোর, সিগারেট খোর, বোতল খোর, বেনামাজি। এমন সময় তাদের সময় কেমন যাবে? 365 দিনে ক বছর বাপ? জোরে বলুন। 365 দিন সমতুল্য কবরে একদিন হবে, কবরে একদিন। চিন্তা করেছেন? এবার কোথায় যাবেন? আপনি বললেন হুজুর বয়স তো শেষ হয়ে গেলে কি করব? আমরা এমন একটা নবীর উম্মত হয়েছি, আল্লাহ বলে এই বান্দা তোরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 100 বার অন্যায় করবি আর 100 বার তওবা করবি, আমি 100 বার তওবাকে আমি আল্লাহ মাফ করব, তওবাকে কবুল করে নিয়ে উম্মতে মুহাম্মাদীদের গুনাহগুলো ক্ষমা করে দেব। আরেকবার যদি বলেন না, আজকে এখানে বসে তওবা করবেন, এই তওবা হামেশার জন্য আল্লাহ কবুল করবেন। নামাজ সঠিক জায়গায় রাখবেন, শরীয়ত ঠিক জায়গায় রাখবেন। না আপনি বলে হুজুর মসজিদে যে অনেকটা দূর, অসুবিধা নেই, ঘরে আদায় করুন। আপনার নামাজ কাজা হয়ে গেছে, কাজাগুলো আদায় করে নিন, কাজাগুলো আদায় করে নিন। কাজাগুলো যখন ঘরে আদায় করবেন, নামাজ পড়ে বলে হুজুর মাথা করে দাঁড়িয়ে পড়তে গেলে বসে পড়ে, চেয়ারে বসে পড়েন, বাবুয়ে বসে পড়েন, সুজা পা ভেঙে গেছে, আপনার নামাজের সময় পাটাকে কিবলার দিকে করে দিন, জায়েজ আছে। তো নামাজ কিন্তু ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। নামাজ ছাড়বেন সব ছেড়ে যাবে, বরকত থাকবে না। আর নামাজ থাকবে আপনার ঘরে বরকত থাকবে। আর প্রতিষ্ঠানকে যেরকম তৈরি করেছেন একে বুকের মুখে আঁকড়ে রেখে দেবেন। আল্লাহ বলবে যাও আমার নবীর ঘরকে আঁকড়ে ধরে রাখার জন্য আখাড়পুর এলাকার মানুষগুলোকে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করলাম। আরেকবার জোরে বলেন, আর একটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? যাই হোক, অনেক কথাবার্তা বললাম বাপ, আমার কথা শুনে কষ্ট হলো। তা নামাজ পড়া হবে তো ইনশাল্লাহ? হ্যাঁ, সামনে রমজান মাস আসছে, রোজা রাখা হবে তো? হ্যাঁ, এই আপনাদের এলাকার মানুষরা কেউ ওই বউ পিটিয়ে খায় নাকি রমজান মাসে? বউকে ধরে পিটছে বলে রান্না কর খাবো, এটা আছে? তোর বাড়ি কোথায়? ইনি বলছেন নেই।
এখান থেকে বলছে 2 জায়গায় আছে, 2-4 জায়গায় আছে। আপনারা কেউ নেই তো এরকম? সবাই রোজাদার তো? চায়ের দোকানে, হোটেলে সব একদিকে দরজা বন্ধ, আরেকদিকে টুকটুক করে ঢুকছে। আর মসজিদে যখন তারাবি হচ্ছে, লোকে লোকারণ্য। হ্যাঁ, তোমাদের মসজিদে এত, আমি তোমাকে বিয়ে করতে চাইছি। সঙ্গে সঙ্গে মেয়েটি ছেলেটাকে বলছে, আমি তোমাকে বিয়ে করতে পারলাম না। বলে কেন? বলে আমি একজন শিক্ষিতা মেয়ে ছেলে, আর তুমি একজন অশিক্ষিত ছেলে, তুমি আমাকে ভালোবাসো, বন্ধুত্ব আছে। বন্ধুত্বটা আলাদা জিনিস, ভালোবাসা একটা আলাদা জিনিস, কিন্তু তুমি একজন মূর্খ আর আমি একজন শিক্ষিতা মেয়ে ছেলে। আমি যদি তোমাকে বিয়ে করি, আমি সমাজে মুখ দেখাতে পারবো না। মেয়েটি কি ভুল বলছে? একটু বলবেন, সবাই বলবেন, এটা আওয়াজ দিয়ে সবাই বলবেন। যদি আপনারা বুঝতে না পারেন আমাকে রিপিট করবেন, আমি আবার বলে দেব। মেয়েটি বলছে, আমি একজন শিক্ষিতা মেয়ে ছেলে, আমি যদি তোমাকে বিয়ে করি, আমি কিন্তু সমাজে মুখ দেখাতে পারবো না। মেয়েটা ঠিক বলছে না ভুল বলছে? ঠিক বলছে তো? অনেকের মনের ভেতরে হচ্ছে যে আমি তো একজনকে ভালোবাসি রে, ও তো মূর্খ, আমি শিক্ষিত, আমি মূর্খ, ও আমাকে ভালোবাসে বলছে, কি ব্যাপার হবে? তা যাই হোক, ছেলেটি কি করেছে? বলছে আল্লাহ আমাকে এইভাবে ফেরত দিল বলে ছেলেটি আল্লাহর কোরআন পড়তে শুরু করলেন। আমার আল্লাহর কোরআন পড়তে পড়তে কোরআনে হাফেজ কমপ্লিট করে ফেললেন। আরেকবার যদি বলেন না সুবহানাল্লাহ। কোরআনে হাফেজ কমপ্লিট। যখন কোরআনে হাফেজ যখন কমপ্লিট করলো, তখন ছেলেটি বলছে, এবার তাহলে মেয়েটার কাছে আমি যাই, গিয়ে বলি আমি তোমার যোগ্য পাত্র হয়ে এসেছি। বিবেককে প্রশ্ন করছে। বিবেক বলছে না, তুমি কোরআনে হাফেজ হয়েছো, তুমি যোগ্য পাত্র হওনি। ঠিক আছে বলে ফার্সিতে কবি হয়ে গেলে মেয়েটি, ছেলেটি। ফার্সিতে যখন কবি হয়ে গেলে, তখন বিবেককে প্রশ্ন করছে, নিজের বিবেককে, যে আমি কি মেয়েটার যোগ্য পাত্র হতে পেরেছি? তখন বিবেক বলছে, হ্যাঁ এবার হয়েছে তুমি। গেলেন মেয়েটার কাছে। এতদিন কিন্তু কোরআনে হাফেজ হয়েছে, কবি হয়েছেন, বড় শিক্ষিত হয়েছেন, কোন রকম তার সঙ্গে তো টাচ নেই, কথাবার্তা নেই। তখন তো কোনো মোবাইল ছিল না, তো বয়স হয়ে গেছে। তখন মেয়েটির কাছে ছেলেটি গিয়ে, সিরাজ গিয়ে বলছে, আসসালামু আলাইকুম। বলছে ওয়ালাইকুম আসসালাম। মেয়েটি বলছে তাফাদ্দাল। একটা আরবিতে অক্ষর আমি বলবো, একটা লফজ বলবো, 5 রকম তার উত্তর হবে। তাফাদ্দাল, তাফাদ্দালের অর্থ হলো, যদি আপনি আমাদের কাছে এই যে প্রতিষ্ঠান তৈরি করেছেন, এই প্রতিষ্ঠানের ইনি হলেন মূল দায়িত্বে আছেন, ইনি যখন অফিসে বসে আছে, আপনি তখন বলবেন, হুজুর আসসালামু আলাইকুম, আসবো? তখন ইনি বলবেন তাফাদ্দাল, এসো। ইনি প্রশ্ন করবেন, তাফাদ্দাল কি খবর? আপনার সঙ্গে কথাবার্তা যখন কমপ্লিট হয়ে গেল, তখন আপনি বলবেন, হুজুর আমি তাহলে যাই? ইনি তখন বলবেন তাফাদ্দাল। বা আপনি বলতে পারেন, তাফাদ্দাল আমি আসছি, আমি কি যাব? আমি যাচ্ছি, আসছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তেমন সময় বলছে তাফাদ্দাল, তুমি আমাকে চিনতে পারছো? বলছে লা, আমি চিনতে পারছি না। বলছে আমাকে তুমি চিনতে পারছো না? বলছে না। আচ্ছা তোমার কোনো বন্ধু ছিল? বলছে হ্যাঁ একটা বন্ধু ছিল। তার নাম কি? বলছে তার নাম সিরাজ। আমার একটা বন্ধু ছিল, সে আমাকে বিয়ে করতে চেয়েছিল, তার নাম সিরাজ। বলছে ও আচ্ছা। আচ্ছা তার সঙ্গে তোমার সম্পর্ক আছে? বলছে অনেক দিন। আমি শিক্ষিতা মেয়ে ছেলে বলে ওকে আমি বলেছি তোমাকে আমি বিয়ে করতে পারবো না, আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। তারপরে বলে আমি তাকে ভালোবাসি বলে আজ পর্যন্ত আমি বিয়ে করিনি। বলে তাই? তখন সিরাজ মুচকে মুচকে হেসে বলছে, একটু ভালো করে আমার দিকে তাকাও তো দেখি। বলছে হ্যাঁ তাকাচ্ছি, কি হয়েছে? বলছে আমি হলাম সিরাজ।
সিরাজ কি খবর? বলছে আমি তোমার যোগ্য পাত্র হয়ে এসেছি। তুমি আমাকে ফেরত দিয়েছিলে যে আমি একজন শিক্ষিতা মেয়ে ছেলে আর অশিক্ষিত ছেলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এই বান্ধবী, তোমার আমি যোগ্য পাত্র এসেছি। যখন এই কথা বলেছেন তখন ছেলেটি শোনার পরেতে মেয়েটি এবার ছেলেটাকে বলছে, কি ভাষায় বলছে? ফার্সিতে বলছেন। কি বললেন? শোনো হাফেজ বাতগয়ব তেগুল তাজান আমি মানাদ, শোনো হাফেজ বাতগয়ব তেগুল তাজান আমি মানাদ, আগার মানাদ সবে মানাদ সবে দিগার নমি মানাদ। এটা বাংলা করে দিতে হবে না? থাক, এটা ফার্সিটা থাক না, বাংলায় বলে দেবো। তা ফার্সিটা থাক না, ফার্সিতে অসুবিধা কি আছে? ফার্সি বুঝতে পারছেন না? আবার আমি বলছি, একটু বোঝার চেষ্টা করবেন। কেন প্রতিষ্ঠান তৈরি করছেন আপনারা, আপনারা উদ্যোগ নিয়েছেন। এই প্রতিষ্ঠানকে আপনারা অনেকে মনে মনে ভাবছেন মৌলানা সাহেব ভাই আছেন, এইদিকে দিন ইসলাম বৈদ্য সাহেব আছেন, ওইদিকে অমুক মৌলানা আছে, অমুক মৌলানা ওয়াজ করে চলে গেল, আমি 2000 দিলাম, আমি 5000 দিলাম, আমি 10,000 দিলাম। না, পারলে আপনারা নিজেরা ভর্তি হন এই প্রতিষ্ঠানে। আপনি বললেন কি বললেন? হ্যাঁ, এই ছেলেটা যদি এত বয়স হবার পরেও এই যদি ফার্সিতে কবি হতে পারে, আপনার শুনে রেখে দিন, মার খাওয়ার বয়স নেই আর শিক্ষার শেষ নেই। আছে, পড়ুন। বলে হুজুর আলি বা তাসা জিম হা খা, হুজুর মাথায় ঢুকছে না, খবরদার নাই ঢোকান। তা বাংলা করে দেবো নাকি? না থাক, এই পর্যন্ত থাক, এটা পরে হবে। সামনের বছরে যদি মৌলানা সাহেব যদি দাওয়াত করে, সামনের বছর বলে দেবো নাকি? এখনই বলে দেবো। হ্যাঁ, সবাই নামাজ পড়েন। আমি সবাইয়ের কথা বলেছি, খালি দু একজন মাথা লাগলে হবে না। নামাজ পড়েন, এই ভালো কথা। কোরআনিয়া মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা, খারেজি মাদ্রাসা সব হবে তো। হ্যাঁ, আচ্ছা, এখানে যারা বসে আছেন কোরআন পড়তে কজন জানেন? একটু হাত তোলেন তো দেখি। কোরআন শরীফ পড়তে কতজন জানেন? একটু হাতটা তুলবেন সোজা করে। 1 2 3 4 5 6 100% মধ্যে কজন হবে গো? ইনি আবার দেখতে পাইনি কত পার্সেন্ট? -0 মানে কেউ নেই। 2 4 জন 5 জন হাত তুলেছেন, বলে কোরআন পড়তে জানি। তাহলে আপনারা যারা বসে আছেন, আমি ফুরফুরা দরবার শরীফ থেকে এসে আপনাদের পীর আবু বকর সিদ্দিকের বাড়ির সন্তান, আমার ভিতরে রক্ত আছে, আমার ভিতরে দাদা হুজুর নেই, কিন্তু আমি বলে যাই যারা বসে আছেন আগামী কাল থেকে, আজকে এনারা বলছেন ইনশাআল্লাহ রমজানের পর থেকে আমরা কোরআনিয়া মাদ্রাসা হাফেজি মাদ্রাসা খুলবো। আগামী কাল থেকে আলেমদের ঘরে বলুন, হুজুর আপনারা আগামী কাল থেকে কোরআনের মাদ্রাসা খুলুন, আমরা নিজেরা ভর্তি হই। আমি খোদার কসম দিয়ে গেলাম, যদি আগামী কাল থেকে কোরআনের শিক্ষা যদি আপনারা প্রত্যেকে নেওয়ার চেষ্টা করেন, আজকে আখারপুর এলাকার মানুষগণকে আল্লাহ জান্নাতি বলে কবুল করে নেবে। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আমার কথা কারো অসুবিধা হচ্ছে নাকি? কোরআনের শিক্ষা নিন 1 ঘন্টা। কিছু কিছু আলেম আছে, আমার মতো পীরজাদা কিছু আছে, এদের ভিতরে ইলম কালাম নাই। তারা এমন সময় বলে ওঠে, বলে হুজুর এই আপনার কি বলে, মহাশয়ের নাম কি আপনার? শাহানুর আলম সাহেব একটা মাদ্রাসা খুলেছে হুজুর, সেই জায়গায় আপনি ওয়াজ করে এলেন, তা কি হয়েছে? বলে হুজুর ওখানে সেই তাবলীগদের পড়াচ্ছে আলিফ বা তা সা জিম হা খা। ওরে পাগল মৌলী সাহেব, পীর সাহেব লেখাপড়া কতটা জানো? সামনে ফাটফুট ঠিক আছে, ভিতরে ইটান্ডা ঘাট হয়ে বসে আছে। ইটান্ডা ঘাট পাশে তো নাকি? ভিতরে ইটান্ডা ঘাট, আর সামনে একদম চকচক করছে, সামনে চকচকে আর পিছনে ইটান্ডা ঘাট হয়ে আছে।
বললে মা মার খাই, না বললে বা ব্যাংক খাই। ওইসব মলি সাহেব দরকারে কোরআন খুলে দাও, হ্যাঁ হবে, তুমি পড়ো তুমি পড়ো তুমি পড়ো। একটা নাফসি কিতাব একটা হাদিস খুলে দাও না, কুই 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 করবে। নির্লজ্জ কিছু আছে? এটা সমাজের বুকে বলে আমি অনেক বড় হয়েছি। নির্লজ্জ কোথাকারে, আমি বললেই খারাপ। আমার কথা কারো অসুবিধা লাগছে, কষ্ট হচ্ছে? আগামীকাল থেকে কোরআন পড়া শুরু করুন। আর শুনে রেখে দিন, কোন ব্যক্তি যদি আলিফ বা তা সা জিম হা খা বলে পড়ায়, তাকে জিজ্ঞাসা করবেন, ভাইজান আপনি কি হাফেজ? বলে হ্যাঁ। ভাই আপনি কি কারি সাহেব? বলে জি হ্যাঁ। পড়ান। কেন আগে ছিল সাবাকারি 7 রকম, এখন 10 রকম ভাবে কোরআন পড়া যায়। আমি কোরআনকে নিয়ে আমি খুব রিসার্চ করি, আর কোরআনকে আমি অন্তর থেকে, কলব থেকে, হৃদয় থেকে আমি আল্লাহর কোরআনকে আমি ভালোবাসি। এটা আমার হচ্ছে, আমার এটা নিজের ইচ্ছা, কিন্তু আমি লাখ লাখ টাকা কলজা রক্ত পানি করে আল্লাহর কোরআনের জন্য দিই। কি হবে? আল্লাহর কোরআনের জন্য দেবো, আল্লাহ আমাকে দেবে। তা যাই হোক, যে কথা বলছিলাম, তা আলিফ বা তা সা জিম হা খা বলে যদি কেউ যদি পড়ায়, বলে হুজুর ওই সানাজা হুজুর তাবলীগের আলেম ওলামা রেখেছে। কেন? আলিফ বা তা সা বলে, হ্যাঁ ওর মাথা খবর তো দিও না, ও ছেলে সব গন্ডগোল করে ফেলবে, ওরা সব আকীদা নষ্ট করে ফেলবে। এই পীর সাহেব, আলেম সাহেব, খলিফা সাহেব, মোবাল্লেগ সাহেব, শোনেন, নির্লজ্জ কোথাকারের, কোরআনের ক নেই তোমার ভিতরে, আলিফের আ নেই, বড় বড় কথা বলো, কোরআনে কি জানে? কোন কারি সাহেব যদি আপনাকে আলিফ বা তা সা জিম হা খা বলে পড়ায়, আপনি অবশ্যই পড়বেন। আপনি এখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আমি পড়াবার পরে আমি যখন যদি কাউকে পড়াই, আপনি যখন কাউকে পড়াবেন, আপনি যখন আলিফ বা তা সা জিম হা খা বলে যখন আপনি পড়তে শুরু পড়ে আপনি শিক্ষা অর্জন করেছেন, ওই পড়াকে আপনার খবরদার, ওই পড়াকে মশক করে আপনি আপনার সন্তানকে, আপনি যদি কোনো মাদ্রাসায় যদি উস্তাদিগিরি করেন, আপনি আলিফ বা তা সা বলে পড়াবেন। কেন? আপনি কারি সাহেবের কাছে আপনি বিদ্যা অর্জন করেছেন। আরেকবার যদি বলেন না সুবহানাল্লাহ। আমি একটু ভেঙে দিচ্ছি, আমার কথা বুঝতে পারছেন তো? খবরদার এইভাবে নিজেরা আল্লাহর কোরআন পড়ুন। তখন ওই মেয়ে ছেলেটি তখন ছেলেটাকার কাছে গিয়ে বলছে কি, ওর উত্তরটা করে দেবো নাকি? থাক, হবে? খারাপ লাগছে নাকি? বলবো? তা নামাজ পড়া হবে তো? কজন নামাজ পড়বেন হাত তোলেন। যাদের হাত তুলবেন না জানো বেটা মুসলমান নয়। এই রকম হাত নয়, পুরো ঝেড়ে তোলো, দু হাত একসঙ্গে, দু হাত একসঙ্গে। যাদের বেঁকে থাকবে আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ হাত বেঁকিয়ে দাও, তোলেন সোজা হয়ে একদম না দেখবে। আমার গলার থেকে আপনাদের গলার আওয়াজ শেষ, তার মানে কি শাহনুর ভাই জানে এমন চাঁদা তুলেছে, তকবির দিয়েছে, বলে হুজুর আমারও গলা বসে গেছে। একবার তকবিরটা জোরে দাও, নারে তাকবীর। কার কাছে হাত তুললেন? জোরে বলুন। আল্লাহ কাছে দোয়া চাইবো, আল্লাহ যারা আজকে এই জায়গায় বসে আল্লাহ কোরআনের মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা, খারেজি মাদ্রাসা, কোরআন হাদিসের আলোচনা শুনবে, কোরআন হাদিস পড়াশোনা করবে, আল্লাহ এদের ঘরে এই জমিনে বসে এরা হাত তুলেছে আল্লাহ নামাজ পড়ার জন্য। এই রাত্রিতে যদি এদের মওত হয়ে যায়, 5 ওয়াক্তের নামাজি বলে আল্লাহ তুমি কবুল করে নাও। আরেকবার যদি বলা যায় না সুবহানাল্লাহ, তাহলে নামাজ হবে, তাই তো? এবার ছেলেটি মেয়েটি কি বলছে, কাকে বলছে? ছেলেটাকে বলছে তো, কি বলছে? শোনো হাফেজ বাতগয়ম তেগুল তাজান আমি মানাদ। এ হাফেজ সিরাজ শুনে রেখে দাও, আমি তোমার বান্ধবী তোমাকে একটা ছোট্ট কথা বলি। শোনো হাফেজ বাতগয়ম, এ হাফেজ সিরাজ আমার কথাগুলো তুমি শুনে রেখে দাও। তেগুল তাজান আমি মানাদ, একটা গোলাপ ফুল, তেগুল তাজা নামি মানান, এর অর্থ হলো একটা গোলাপ ফুল। আচ্ছা, একটা গোলাপ ফুল পরিপূর্ণ ফুটে গেলে করাত তাজা থাকে? জোরে বলে। 2 রাত না 3 রাত করাত? জোরে বলুন। 1 রাত কজন বললেন? হাত তোলেন তো দেখি।
फूल की सूरत देखकर इंसान जब दौड़ कर जिस फूल में खुशबू नहीं हो फूल हुआ तो क्या हुआ। হ্যাঁ আপনার ভালো মানুষ, এই আকারপুর এলাকার মানুষ ভালো মানুষ, সঠিক উত্তর দিয়েছে। অনেক বলে 2 রাত 3 রাত, একদম জোর বাক্যে বলছে 1 রাত। ঠিক, গোলাপ ফুল ফুটে গেলে একটা রাতই তাজা থাকে। তখন মেয়েটি বলছে, শোনো হাফেজ বতগয়াম তেগুল তাজা নবী মানাব, এই হাফেজ সিরাজ, আমার যখন যৌবন ছিল তুমি আমাকে বিয়ে করতে চেয়েছিলে, আমার যৌবনটা চলে গিয়েছে। আজকে তুমি শিক্ষায় শিক্ষিত হয়েছো ঠিক কথাই, কিন্তু আজকে আমার সেই যৌবন নাই। তেগুল তাজা নবী মানাদ, আগার মানাদ সবে মানাদ, সবে দিগার নবী মানাদ। তুমি আমার জন্য বিয়ে করো নাই, তোমার জন্য আমি বিয়ে করি নাই। তোমার আমার বিয়েটা আল্লাহ পাকের দরবারে জমা থেকে যাক। কাল কিয়ামতের দিনে হাশরের মহামাঠের পরে আল্লাহ পাক আমাদের উভয়কে যেন একসঙ্গে থাকার মতো তৌফিক দান করে দেয়। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ছেলে মেয়েটা ভুল কথা বলেছে, জোরে বলুন। আচ্ছা আজকাল ছেলেরা যদি ভালোবাসা করে, যদি বলে আমি ভালোবাসবো নি, তখন গুলি মারবে না মারবে না? আরে জোরে বলো। হ্যাঁ, মোবাইলে হুমকি হবে না হবে না? এই হুমকি মাল কেউ আছেন এখানে? মোবাইলে ভালো ভালো তোমার জন্য নাম করছে, তোমার জন্য তুমি আমার, আমি তোমার, তোমাকে দেখি না গো, তোমার জন্য আমার চাঁদ ফুটেছে, আমি সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো। ওরে আল্লাহ, সকালবেলায় মা তুলছে, মা ওর না রে কাজে যাও। ওরে আল্লাহ, শাহানুর সালিম কাজে এইরকম বড় বড় বক্তাদের কাছে বলে হুজুর জেন ধরেছে, এত ফুঁক মারছে, ফুঁক জেন যাচ্ছে, বলে কি হবে রে, বলে ফুরফুরাইলি যেতে হবে। এরকম যন্ত্রণা আমাদের কাছে যায়। আমার কাছে কি বলে, হুজুর জেন ধরেছে, আমি ক নম্বর জেন ধরেছে? বলে হুজুর এই দেখেন না, ঘুমোই না, খাই না, আর একটু একটু পানি খাচ্ছে, খালি জানে যদি মরে যায় পানিটা খায়, ফুরফুরাই গেছে। আমি যে ভাই তোমার ছেলের বিয়ে দিয়েছো? হুজুর বিয়ে দিনে দোয়া করবে। হুজুর সেই ওই ইয়াকুব আলিশা হুজুর তদবির করে গেল, ও তদবির ভালো হয় না হুজুর, কি হবে হুজুর একটু দেখেন না হুজুর। ও তোমার ছেলের বিয়ে দাও নি? তো বল, যে মেয়েটার সঙ্গে বিয়ে করতে চেয়েছে তাকে বিয়ে দেবে না? হুজুর ইনশাল্লাহ ইনশাল্লাহ ঘর করবো, আর ওই মেয়ের সঙ্গে বিয়ে দাও। বলে এক তাবিজ দিয়ে বল, দাদা হুজুরের মাজার জিয়ারত করে এসো। ছেলে দাদা হুজুরের মাজার থেকে বেরিয়ে বলছে, मैं डॉन हो गया। কোথায় ওষুধ বুঝতে পেরেছেন? রোগ কোথা, কবর কোথা, নানির কবর কোথা, আর কবর জিয়ারত করছো কোথা? কোথায় কবর জিয়ারত করছো বললেই খারাপ। খবরদার, এগুলোকে সঠিক জায়গায় রেখে চলাফেরা করবেন। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না? তাহলে নামাজ পড়া হবে তো ইনশাল্লাহ। হ্যাঁ 5 ওয়াক্তের তো। এই বিড়িখোর কেউ নেই তো? বলে আজে বাজে কথা। এই বিড়ি কারোর পকেটে আছে? যদি পকেটে রেখে এনে জমা দিবে। আর তাবারক আছে? হ্যাঁ, আর তাবারক খেয়ে যদি বিড়ি টানো, আমি দোয়া করবো আল্লাহর মুখে যেন ঘা হয়, আর এমন ঘা হোক ও ঘা যেন মত পর্যন্ত যেন থাকে। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আমিন? এই একদম নয়। আর স্বামী স্ত্রী, হুজুর আপনি তো হুজুর, স্বামী স্ত্রী দুজনে এক বালছে শোয়া সুন্নত তো, এটা সই। এরা বলে হুজুর বউ কথা শোনে। কি হয়েছে রে? বলে হুজুর বউ যে মুখ ফিরে নিল আর ঘোরাও ঘুরছে না। বলে কি ব্যাপারে? বলে হুজুর এই বিড়ি তাড়ি গেঁজা বোতল, তারপরে পায়রিয়া দাঁতে ব্রাশ করে না, ওর মুখের গন্ধতে আমার আপনার কি মাথা ঘোরে। বলে ওর দিকে তাকানো যায়। বলে ওর বাপের গ্লাস ওইখানে রাখ, তোর বাপের সেই প্লেট ওইখানে রাখ। কথা বুঝতে পারছেন না? কোথায় যাবেন? সমাজটাকে তো আজকে আমরা শেষ করে ফেললাম। খবরদার আপনি আল্লাহর হয়ে যান। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাদের হয়ে যাব। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? আল্লাহর নবীর দরবার শরীফের কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবুল হাবিবকে আপনি আমি চিনতে পারলাম না। আমার নবী, আপনার নবী, দয়ার নবী
আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চেয়েছিলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আশরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আপনি আমাকে যতদিন হায়াতে রেখেছেন গরিবী হালাতে রাখবেন, কাল কিয়ামতের দিন আসে মহামর্যাদা তুলবেন, গরিবের সঙ্গে যেন আমার হাসান নাসার হয়ে যায়। আল্লাহর নবীর হাদিসের কথা বলতে গিয়ে এবং আপনারা যে জায়গাটায় বসে আছেন এখান থেকে বাংলাদেশ বর্ডার মাত্র 3 কিলোমিটার দূর। জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা যারা বসে আছেন, আজকে অনেকটা রাত হয়ে গেছে। আজকের মহান ইসালে সাওয়াবের শেষ লগ্নে আসতে পেরে আমি নিজেকে বড় ধন্য মনে করছি। আল্লাহ পাক আপনাদের প্রত্যেককে বসার যেরকম তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক সকলের হায়াতকে দারাজ করুক, সকলের কিসমতকে বড় করুক, আল্লাহ সকলকে ভালো রাখুক। সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন আলহামদুলিল্লাহ। দোয়া করে দেবো না 2-4টে কথা বলবো? যে সবাই চাইছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই আপনাদের কারো কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, কষ্ট হয়নি তো? তাহলে একটু উচ্চ আওয়াজে সকলে মিলে দরুদ শরীফটা পড়েন। আল্লাহুম্মা ऐ हकीकत मेरे हमदम कितने प्यारे हमारे नबी है। ऐ हकीकत मेरी हमदम कितने प्यारे हमारे नबी है। उनके सानी है ना कोई होगा, ओ तो रब की दुलारी नबी है। अल्लाहुम्मा सल्ले अला वाला आली। चाँद छुप जा रे अबर में, तो से अच्छी हमारे नबी है। चाँद छुप जा रे अबर में, तो से अच्छी हमारी नबी है। ऐ हकीकत मेरी हमदम कितने प्यारे हमारे नबी है। अल्लाहुम्मा सल्ले अला মঞ্চবিষ্ট আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ জনযোগ ভাইরা বসে আছেন। আজকে জালসার আয়োজন কারিগর বিশিষ্ট ওলামায়ে কেরামগণ, মাদ্রাসার ডাইরেক্টর সাহেব আমার ডান পাশে বসে আছেন, সভাপতি সাহেব আমার বাম পাশে বসে আছেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আলিম ওলামারা আছেন, নসিহত করে গেছেন, দানবীররা দান করে গেছেন,
আজকে সুন্দর পরিবেশকে যারা এখন পর্যন্ত বসে আছেন, মাদ্রাসার মুদারিসগণ আছেন, ছাত্ররা আছেন, এলাকাবাসীরা আছেন, এমন একটা জায়গায় আমরা বসে আছি, ঠিক বাম দিকে একটু বেশি গেলেই বাংলাদেশ, ডান দিকে গেলেই আমরা বসিরহাট। একটা সুন্দর পরিবেশে বসে আছেন। এই পরিবেশে বসাকে আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করি। আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে ফুরফুরা দরবার শরীফের পক্ষ হইতে মোবারকবাদ জানাচ্ছি। সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন আলহামদুলিল্লাহ। দেখেন, আজকের বিষয়বস্তুটা হচ্ছে আলাদা। এটা প্রতিষ্ঠানের জলসা। প্রতিষ্ঠানকে যত আমরা আঁকড়ে ধরে রাখতে পারবো, ইনশাল্লাহ এটা নবীর ভক্ত নাকি বলে হুজুর লোক হয়েছে তারাবিতে, কিন্তু রোজাদাররা তো নেই। কথা বুঝতে পারছেন না? কোন মেয়েকে যদি স্বামী যদি বলে তুই রান্না কর, রান্না করছে মেয়েটা, ঝাল এবং লবণ যদি কম হয়, ওই সময় যদি মারতে যায়, যদি মারে, আল্লাহর আইন সারে বেকায়া হেদায়া কেতাবের মধ্যে পাওয়া যাচ্ছে, মাসলার কেতাবের মধ্যে পাওয়া যাচ্ছে, ওই মেয়েটিকে আমার আল্লাহ বলছেন তুমি জিভটা বার করে দু ফোঁটা ঝোল তুমি ফেলে লবণ আর ঝালটা যদি দেখে নাও আর কুল্লি করে ফেলবে, তোমার রোজাকে আমি আল্লাহ কবুল করব। কেন? তোমার স্বামী তোমাকে ধরে পেটে, তার জন্য তোমার জন্য এটা জায়েজ করে দিলাম। আরেকবার যদি বলা যায় না, আরে বাপ কি যে সুবহানাল্লাহ হচ্ছে। তার মানে কি বলে, এবার লবণ টবণ ঠিক থাকবে। কবরে গেলে ডান্ডাতে ঠান্ডা করে ফেলবে। রোজার মাসে রোজা রাখা হবে তো ইনশাল্লাহ? এই জোরে বলো। এই 7 বছর বয়স থেকে সব রোজা রাখবে। খালি বলে হুজুর কচি বাচ্চা তো, 12 বছরের ছেলে বলে হুজুর কচি। তোমার 12 বছর ছেলে কচি হতে পারে, দেখে যা খবর নিয়ে দেখে যা অনেক মেয়ের সঙ্গে লাইন করছে, কচি কচি বলে হুজুর বেঁটে পারা কচি। কচি বেঁটে হলে কি হয়, মাল বয়স হয়ে গেছে। ছাড়ো তো সব ভগরুম কথাবার্তা, আমি বললেই খারাপ। কথা বুঝতে পারছেন না? তা যাই হোক, অনেক কথাবার্তা বললাম বাপ। তাহলে নামাজ হবে তো ইনশাল্লাহ, রোজা হবে তো ইনশাল্লাহ? হ্যাঁ, রোজা হবে তো? হ্যাঁ মাশাআল্লাহ। আপনার দান খায়রাত সব করেছেন তো? এই দান করেছেন না? হ্যাঁ সবাই দান করেছেন তো? হ্যাঁ সবাই করেছেন। আল্লাহর 5 জন বান্দা আছেন, 1000 টাকা করে দেবেন। তাহলে হুজুর আবার আপনি দেবেন কত? 5000 দেবেন। কি নাম? শফিকুল। কোথা বাড়ি? ইটান্ডাই বাড়ি। এই একটু লিখে রাখো। বলছে শফিকুল ভাই বলছে আমি 5000 টাকা দেব। জোরে বলা যাবে না মারহাবা? একটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না মারহাবা? আর একটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না মারহাবা? কবুল করো, কবুল করো মনের বাসনা, কবুল করো, কবুল করো মনের বাসনা। কাবা করে না দেখাই আমার ভাই জানের মত দিও না। আল্লাহ আমি বলার সঙ্গে সঙ্গে ভাই থাকতে পারেন না। আল্লাহ তোমার ঘরকে তৈরি কর, তোমার নবীর ঘরকে তৈরি করার জন্য 5000 টাকা দান করলে 5 লক্ষ টাকা আল্লাহ তুমি বরকত দান করে দাও। আল্লাহ আমার রাসূল পাকের দরবারে না যাওয়া পর্যন্ত আমার ভাই জানের মত দিও না। সবাই জোরে জোরে বলেন আল্লাহু আমিন। নারে তাকবীর। একজন আল্লাহর বান্দা বলছে আমি 5000 দেব। আরেকবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আর কেউ আছেন নাকি বাপ? এই আর কেউ আছেন? আর একজন 5000 টাকা দেবেন। এক কি নাম? কোথা বাড়ি? ভাঙ্গড়ে বাড়ি। বাহ, ভাঙ্গড় থেকে এসে লিখাচ্ছে বলে হুজুর আমি 1000 টাকা দেব। জোরে বলা যাবে না মারহাবা? একটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না মারহাবা? না দেখবে। কবুল করো, কবুল করো মনের বাসনা, কবুল করো, কবুল করো মনের বাসনা। কাবা করে না দেখাই আমার ভাই জানলে কারোর মত দিও না। সবাই জোরে জোরে বলেন আল্লাহু আমিন। না দেখবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এক ভাই 5000 দিলেন, আরেক ভাই দিলেন 1006, আর 4 দিলে আর 1000 করে 4 জন দিলে 10। আছেন বাপ? আছেন কেউ? হ্যাঁ কেউ যদি থাকেন তাড়াতাড়ি নামটা বলবেন বাপ, একদম দেরি করবেন না। আছেন?
একজন একজন করে আল্লাহর বান্দা 1000 টাকা করে দেবেন, আমি বেশি চাইনি। কি নাম? জাকির বৈদ্য। কোথা বাড়ি? কোথা বাড়ি? এই সিরাজ সর্দার, মাশাআল্লাহ। এই ওখানে কি বললো যে সিরাজ, এই আরেকজন কি নাম বললো? জাহাঙ্গীর। কত? 1000 টাকা। আর সিরাজ, এই সিরাজ, এই কেশিয়া সাহেব, কেশিয়াররা পয়সা গোনে, কেশিয়াররা দেয় না। আমি বহু বছর ধরে জলসা করছি, এই বছরে জীবনে প্রথম মানে পেলাম। ক্যাশিয়ার সাহেব নিজে বলছেন আমি ইনশাআল্লাহ 50 বস্তা সিমেন্ট দান করব। সবাই জোরে বলা যাবে না মারহাবা? আর একটু আনন্দের সঙ্গে চিৎকার করে বলুন না মারহাবা? আর একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। নারে দেখবে, নারে দেখবে। আল্লাহ ভাইজানের নিয়তকে কবুল করো, কিসমতকে আল্লাহ তুমি বড় করে দাও, নসিবকে বড় করে দাও, রুজি রোজগারে বরকত দান করে দাও, হায়াতকে দারাজ করে দাও। আমার ভাইজান ক্যাশিয়ার ভাইজান 50 বস্তা সিমেন্ট দান করবে বলেছেন আল্লাহ। 50 লক্ষ টাকার আল্লাহ তুমি বরকত দান করে দাও। আল্লাহ নবীর ঘরে দেয়, আল্লাহ তার ঘরকে আল্লাহ তুমি তোমার রহমত দিয়ে ভরিয়ে দাও। সবাই জোরে জোরে বলেন আল্লাহু আমিন। আরেক ভাই 1000 টাকা দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, কালাম সাহেব, আবুল কালাম সাহেব নেওড়া, দোয়া চেয়েছেন, কিছু দিয়েছে নাকি? কি নাম না? আমিনুল গাজী। ওনার মামা হচ্ছেন মৌলানা সাহেব, অসুস্থ, বিমারের জন্য বড় বক্তা বাপ। উনি অসুস্থ, আমাকেও অনেকবার ফোন করেছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ তার বিমারকে শেফা দান করুক। ভাগনা, ভাগনা দিয়েছেন 1000 টাকা, আল্লাহ পাক তার মামাকে সুস্থ করুক। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। ওমর ফারুক, গাছাই বাড়ি, 1000 টাকা। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু আওয়াজ দিয়ে জোরে বলা যায় না মারহাবা? না দেখবে বাপ, আমি তুলছি বলে কারো কষ্ট হচ্ছে নাকি? এই সকলে স্বতঃস্ফূর্ত ভাবে দিচ্ছেন তো নাকি? হ্যাঁ, জোরে বলা যাবে না মারহাবা? মাহবুব মোহাম্মদ রহমান গাজী, এখানেই বাড়ি, এখানেই বাড়ি। কত? 1000 টাকা। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না মারহাবা? না দেখবে কবুল করো, কবুল করো মনের বাসনা, কবুল করো, কবুল করো মনের বাসনা। কাবা ঘরে না দেখাইয়ে আমার ভাইজান কারোর মত দিও না। সবাই জোরে জোরে বলুন আল্লাহু আমিন। না দেখবে আব্দুর রাজ্জাক 1000। জোরে বলা যাবে না মারহাবা? কি মিস্ত্রি? কিসের মিস্ত্রি? শহীদুল মিস্ত্রি। আমি মানে রাজমিস্ত্রি মনে করেছি। আপনাদের টাইটেল মিস্ত্রি, তাই তো? আলী হোসেন 500 টাকা, আর মিস্ত্রি ভাই 1000 টাকা। জোরে বলা যাবে না মারহাবা? এই এলাকার মৌলী সাহেব খুব তদবির করে বেড়াই, ইয়াকুব সাহেব